প্রবলেম ক্রিয়েট হয়েছে, বাইক স্টার্ট নিচ্ছে না। সকাল থেকে এখানে আসার পক্ষে আজকের দিনটা প্রচন্ড হেক্টিক ছিল। গুড মর্নিং, আজ হচ্ছে 18ই অক্টোবর। আজ হচ্ছে আমাদের পন্ডিচেরি ভ্রমণের শেষ দিন। এই মুহূর্তে আমাদের লাগেজ গোছানো সম্পূর্ণভাবে কমপ্লিট। তো এইরকম এই লাগেজ আপাতত হয়েছে। অ্যান্ড আজ পন্ডিচেরির ওয়েদারটাও বেশ ভালো। ভালো মিন্স গরম নেই, রোদ্দুর নেই, মেঘলা আছে, মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে প্রায় 250 কিলোমিটার দূরে তিরুপতি। সেখান থেকে আমরা তিরুপতি বালাজি মন্দির দর্শন করে এখান থেকে আমরা তিরুপতি যাবো। তো সম্পূর্ণ যাত্রাপথ তোমাদের কাছে আমরা তুলে ধরবো। পন্ডিচেরি থেকে তিরুপতি কী করে তোমরা যাবে এবং সেখানে কী করে দর্শন করবে সম্পূর্ণ বিস্তারিত তোমাদেরকে আমরা দেবো। মুহূর্তে তামিলনাড়ুতে খুব বৃষ্টি হচ্ছে, কারণ আমরা জানি তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়, একবার বর্ষাকালে হয়, একবার শীতকালে এই সময়টায় হয়। এই জন্য উত্তর পূর্ব অর্থাৎ নর্থ ইস্ট তামিলনাড়ু পুরো ফ্লাডেড। যখন আমরা এসেছিলাম তখন তোমরা দেখলে যে ন্যাশনাল হাইওয়ে 16-এর ওপরে কী পরিমাণে জল জমে গেছে। তো সেখানেও এখনও জল আছে, আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে এরিয়া এফেক্টেড বাই ফ্লোড। তো দ্যাটস ওয়াই আমরা একটু ঘুরে ভেল্লোর আর চিত্তোর ওই রোড ধরে যাব। প্রায় এক্সট্রা আমাদের 20 কিলোমিটার মতো পড়বে, বাট ওখানটা আপাতত সেফ আছে। চলো বেশি কথা না বলে ডিরেক্ট মোটর ব্লগেই তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা দুজনেই রেডি, সো লেটস গো। আর আজকে পন্ডিচেরির ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, আর 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে অলরেডি দেখছি। মনে হচ্ছে এই বৃষ্টি মাথায় নেই, আজকে আমাদের যেতে হবে অত দূর। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা পেট্রোল পাম্পে গিয়ে একবার রেনকোটটা পরে নেবো। এখান দিয়ে আমাদের এখন যেতে হবে রাইট সাইডে। রাইট সাইড হচ্ছে এখান দিয়ে ইসিআর অ্যান্ড তিনদি ভানাম। সেখান থেকে যাওয়ার পরে আমাদের লেফট সাইড নিয়ে নিতে হবে। লেফট সাইড নিয়ে সে রাস্তা চলে যাচ্ছে ভেল্লোরের দিকে। ভেল্লোর হয়ে আমরা যাব। এই সাইড হচ্ছে তিরুপতি। এই রোডটা সিধে চলে যাচ্ছে কাঞ্চিপুরমের দিকে, বাট মনে হচ্ছে আমরা কাঞ্চিপুরম যাব না, কজ প্রচুর বৃষ্টি হচ্ছে। কমপ্লিটলি দেখি গুগল ম্যাপ কি বলছে, সেই অনুযায়ী আমরা যাচ্ছি আপাতত। এটা হচ্ছে তিন্দি ভানাম সিটি। এখান থেকে তিরুপতি প্রায় 210 কিলোমিটার। তো এখন ওয়েদারটা বেশ ভালো আছে। যখন পন্ডিচেরি আমরা ছাড়ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। এখান দিয়ে সোজা গিয়ে রাইট সাইডে চলে গেলে পড়বে হচ্ছে চেন্নাই। চেন্নাই হচ্ছে 123 কিলোমিটার। আর এই মুহূর্তে আমরা এখন আছি NH 66-এর ওপরে। এরকম একটা রাউন্ড শেপ মতো পড়লো, এখান দিয়ে ঘুরে আমাদের রাইট সাইড দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা এখন আছি থিরুমঙ্গলম বাইপাস রোডে, অ্যান্ড এটা হচ্ছে NH 72। এখান থেকে ব্যাঙ্গালোর 375 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমরা চেন্নাইকে বাইপাস করলাম এই কারণেই, কারণ চেন্নাইতে খুব বৃষ্টি হয়েছে বলে এখন চেন্নাই বিপর্যস্ত, হাইওয়েতে জল। তাই জন্য আমরা এই রোডটা ধরে যাচ্ছি। রাস্তাটার ভিউটা কিন্তু খুব সুন্দর, মাঝখান দিয়ে রাস্তা, চারপাশে এরকম গাছ পুরো রাস্তাটাকে পুরো ঘিরে রেখেছে, খুব সুন্দর। এখানে কিন্তু প্রচুর গাছপালা আছে। 26 ডিগ্রি এখন টেম্পারেচার, এখানে বেশ আরাম লাগছে। এখান থেকে তিরুপতি এখনও 210 কিলোমিটার মতো। আমরা যাচ্ছি একদম ভেতরে গ্রামের রাস্তা দিয়ে। তো আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, বাট এখান দিয়ে অনেকটা সময় লেগে যাচ্ছে, আর অনেকটা সময় লাগবে। প্রায় আমাদের দেখাচ্ছে বিকেল হয়ে যাবে। তাই আমরা ওই কাঞ্চিপুরম ওপর দিয়ে যাব, কিন্তু ওখানে যেহেতু বন্যা হয়েছে বলে এফেক্টেড, কিন্তু তাও কিছু করার নেই। বাট এখানে অনেক সময় লেগে যাচ্ছে, আর এটা একদম প্রত্যন্ত গ্রাম, ঠিক ভরসাও লাগে না। এরকম একটা মোড় মতো পড়েছে, এখান থেকে মোড় থেকে রাইট সাইডে চলে যাব। নালে যদি আগের মতো ম্যাপে আমরা যেতাম তাহলে আমাদের বাদিকে যেতে হতো চিত্তোর অ্যান্ড ভেল্লোর হয়ে। আমাদের আপাতত প্ল্যান আছে এইরকমই যে যতটাই লেট হোক না কেন আমরা পৌঁছে একবারে কোনো একটা হোটেল নিয়ে দেন আমরা একবারে বেরিয়ে পড়বো তিরুপতি বালাজি দর্শনের উদ্দেশ্যে। কোথাও খেয়ে নেবো, বল খেয়ে নি খিদে পেয়ে গেছে। মোটামুটি এখন 11:15 বাজে। দেখি এখানে কোথাও আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নেবো, এটাই প্ল্যান আছে আপাতত। হোয়াট ইজ দ্য মেনু?
पूरी इडली हाँ हाउ मच मनी 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 हाउ मच है ऑमलेट एक आमलेट 15 रुपए 15 रुपए पूरी पूरी कितना पूरी 10 रुपए एक 10 रुपए एक ठीक है एक इडली दीजिए प्लेट और एक 2 पूरी दीजिए हाँ एक इडली हाँ और 2 पूरी हाँ, ठीक। और 2 ऑमলেट हाँ बैठो এখানে আমরা নিয়ে নিয়েছি আমরা 1 প্লেট ইডলি নিয়েছি আর আমি 2টো পুরি নিয়েছি আর 2টো অমলেট বলেছি আজ আর আমি এখানে এসে দেখলাম একটা জিনিস আর মানে পুরো বাটিটা ধরে এরকম তিন পিস টিফিন বক্স টাইপের বাটি আছে কি এটা ধরে দিয়ে দিচ্ছে এটা কি সাম্বার আর নানা রকমের চাটনি আছে বেশ সুন্দর মানে বারবার চাইতে হবে না তুমি তোমার মতো যতটা পারবে ততটা নিয়ে নাও কেমন লাগছে ভালো খেতে আমরা 2টো ডিমের অমলেট বলেছিলাম 2টো ডিমের অমলেট দিয়েছে তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে ডিমের অমলেটের ওপরে এটা গোলমরিচের বা কিছুর একটা গুঁড়ো ছড়িয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো একটা সো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম এই জায়গাটার নাম হচ্ছে ভন্দাবাসী এখান থেকে তিরুপতি কাঞ্চিপুরম হয়ে গেলেই তাড়াতাড়ি হবে রাস্তাটাও কম পড়বে আর আমরা এখানে প্রথমে আমি 2টো লুচি নিয়েছিলাম তার সাথে তরকারি ছিল তারপর আরও 2টো পরোটা নিয়েছিলাম আর 1 প্লেট ইডলি ছিল আর 2টো অমলেট ছিল টোটাল আমাদের বিল হলো মাত্র 100 টাকা আমি তো ভাবলাম অনেক বিল হবে কারণ পরোটা মোটামুটি তো 10-15 টাকা করে নেয় যা পরোটা বাই দ্য ওয়ে বেশ ভালো লাগলো আজ বন্দাভাসীতে ব্রেকফাস্ট করে চলো যাওয়া যাক তিরুপতির উদ্দেশ্যে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় ছোট্ট একটা পাহাড় এখান থেকে কাঞ্চিপুরম হচ্ছে 37 কিলোমিটার আমরা কাঞ্চিপুরম চলে এসেছি এই কাঞ্চিপুরম এই শহরটাকে বাইপাস করার জন্য যাতে যানজট আছে প্রচুর যেহেতু এটা একটা সিটি এরা টাউন এরিয়া তাই আমরা এই ভেতর দিয়ে বিশালাক্ষী নগর এর ভেতর দিয়ে যাচ্ছি যাতে টোটালি প্রায় 10 কিলোমিটার মতো কাঞ্চিপুরম এই টাউনটাকে আমরা ক্রস করে আবার হাই রোডকে কানেক্ট করতে পারি সো এরকম একটা মোড় আছে এখান থেকে আমাদের রাইট সাইডে যেতে হবে রাইট সাইড হচ্ছে তিরুপতি এই যে রেল লাইনটা স্টার্ট হয়েছে প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে রেল লাইনটার সাথেই কিন্তু আমরা যাচ্ছি প্রায় কিলোমিটার যদি বলি প্রায় 13 থেকে 14 কিলোমিটার আপাতত হয়ে গেছে রেল লাইনটা এরকম পাশেই আছে আর এই রাস্তা সো এই লেফট সাইডে গেলে হচ্ছে ভেল্লোর এখান থেকে 76 কিলোমিটার আর আমাদের যেতে হবে রাইট সাইডে অর্থাৎ তিরুপতির দিকে যেটা এখান থেকে 78 কিলোমিটার এখনো অবধি ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় জানি না গোপ্রোতে কতটা ক্যাচ হচ্ছে আর আমাদের ডেস্টিনেশন ওই দিকেই ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় কি সুন্দর রাস্তাটা ব্রিজটা খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে এই বাঁদিকে এই পাহাড়ের উপরে হচ্ছে তিরুত্তানি টাউন ওই দেখো পাহাড়ের উপরে বাড়ি এই যে রাস্তাটা তিরুপতি যাবার এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 205 দেখো কি সুন্দর ওই দূরে পাহাড়ের মধ্যেই মেঘ ছিলাম তামিলনাড়ুতে এই জাস্ট আমরা অন্ধ্রপ্রদেশে এন্টার করে গেলাম এখান থেকে তিরুপতির ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার ওয়াও দারুণ লাগছে অসাধারণ মাঝখানে ফাঁকা এরকম প্রকৃতির মাঝখানে এরকম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরো ঠিক মাথার মতো লাগছে ওপরের অংশটুকু
দেখো কি সুন্দর লাগছে, পুরো মেঘটা সামনে একদম। এরকম প্রবলেম ক্রিয়েট হয়েছে, বাইক স্টার্ট নিচ্ছে না। সেখানে দুজন ভাইয়া ছিল, ওরা হেল্প করে দিচ্ছে আমাদের। কিতনা দূর है इधर से? তো নিজেরাই দাঁড়িয়ে আমাদেরকে হেল্প করছে। এনারা দুজন বলছে বাইক স্টার্ট হচ্ছে না কেন। আমি বলছি এরকম এরকম সোচলো তেল নেই। বললাম না না তেল আছে भाई। हाँ ना तेल तेल है, बहुत तेल है, 7-8 लीटर तेल है, लगता है बहुत चला है ना इसी कारण। तो ना पेट्रोल है, पेट्रोल है लेकिन स्टार्ट नहीं हो रहा है। ना हो गया 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 हो गया। थैंक यू, आप आए, स्टार्ट हो गया। थैंक यू भैया, भैया इधर आइए, इधर आइए, इधर आइए। थैंक यू भैया, थैंक यू। इधर से तिरुपति कितना दूर है? 60-70। होटल मिल जाएगा रहने का उधर पे? ओके ओके ओके, थैंक ओके ओके थैंक यू। ব্যাপারটা হয়েছে এইরকম যে বাইকটা স্টার্ট নিচ্ছিল না প্রায় অনেকক্ষণ ধরে। তারপর ওনারা দুজন যাচ্ছিলেন, দুজন ভাইয়া দেখে আমাদের দাঁড়িয়ে পড়লো যে কি ব্যাপার। তো বললাম এরকম এরকম ব্যাপার। বলছে পেট্রোল নেই নাকি? আমি বলছি না পেট্রোল আছে বাট বাইক স্টার্ট নিচ্ছে না। তারপর ওনারা বললো তোমরা দুজন বসো, আমি বাইকটাকে ঠেলে নিয়ে যাচ্ছি। বাট আমাদের তো বাইক অনেক লাগেজ আছে, তার মধ্যে আমরা দুজন আছি, সো ঠেলে নিয়ে যাওয়াটা একটু কষ্টকরের ব্যাপার ছিল। বাট তারপর দেখি ভাগ্যবশত বাইক স্টার্ট হয়ে গেছে। সো এই হচ্ছে দুই ভাইয়া, এই হচ্ছে দুই ভাইয়া, খুব হেল্পফুল, খুব হেল্পফুল। এটা কিন্তু পালসার 220-তে এটা কিন্তু নতুন নয়, এই প্রবলেমটা আমার সাথে ঘটছে। 220 নিয়ে যখন আমি বাইক নিয়ে যখন বেরোই তো মোটামুটি 50-60 কিলোমিটার চালার পর আমি যখন বন্ধ করি আমি ওটা ধরেই নিই। আমার এটা স্টার্ট হতেও পারে বা নাও পারে, হয়ে গেলে ভালো, না হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করতে হয়। কারণ এর আগেও আমরা যখন কেওনঝড়ে গিয়েছিলাম সেখানেও এরকম প্রবলেম হয়েছে। আর এই আমাদের পন্ডিচেরি রাউন্ড ট্রিপ তিরুপতি ট্রিপেও আমাদের এই প্রবলেমটা হচ্ছে। এটার যখনই এরকম প্রবলেম হবে তখন ট্যাঙ্কিটা খুলে একটু কিছুক্ষণ জাস্ট ঝাঁকিয়ে নিতে হবে যাতে এয়ারটা পাস হয়ে যায়। এয়ার যদি পাস না হয়, এয়ার পাস না হলে লিক করলে নাকি এই প্রবলেমটা হয়। তিরুপতি শহর ঢোকার প্রবেশপথেই এত সুন্দর একটা প্রবেশদ্বার। প্রত্যেকটা এই ব্রিজের পিলারে এরকম করে শ্রী ভেঙ্কটেশ স্বামীর যে তিলক সেটা আঁকা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই সার্কেলটার নাম হচ্ছে নন্দী সার্কেল। এই সার্কেল থেকে আমরা যাব হচ্ছে ডান দিকে তিরুপতি স্টেশনের উদ্দেশ্যে। গুড ইভিনিং। আজকে হচ্ছে 18ই অক্টোবর। এখন হচ্ছে 7:12 বাজে যায়। বাট সকাল থেকে এখানে আসার পক্ষে আজকের দিনটা প্রচণ্ড হেকটিক ছিল, তাই সব কিছু ফ্রেশ হয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো বেসিক্যালি হলো, তোমরা দেখেছো যে সকালবেলা আমরা বেরিয়েছি, সকালবেলা বেরাবার পরে মাঝে মাঝে আমাদের বাইকটা ডিস্টার্ব করছিল, মানে স্টার্ট বন্ধ করলে স্টার্ট নিতে চাইছিল না। তারপরে অনেকক্ষণ বাদে ট্রাই করতে করতে স্টার্ট নিচ্ছে, একবার বন্ধ হচ্ছে, বন্ধ করে দাঁড়ালেই কোনো জায়গায় এই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, লাস্ট ওই তিরুপতি ঢোকার আগে প্রায় 40 কিলোমিটার আগে একবার দাঁড়িয়েছিলাম, তখন বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, দেখলেই যে একটা দাদার মাধ্যমে আমরা তারপরে কিছুক্ষণ পরে আবার নিজে থেকেই চলতে স্টার্ট করলো। আমরা ভাবলাম যাক ঠিকঠাক চলছে, কোনো ব্যাপার না। তার জাস্ট 1-2 কিলোমিটার যাওয়ার পরেই একটুখানি ওয়াশরুম যাওয়া বলে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। তখন বাইকে স্টার্ট অফ করলাম, তারপরে যখন এলাম তখন আর দেখছি বাইকে আবার স্টার্ট নিচ্ছে না। আবার অপেক্ষা করে 15-20 মিনিট হচ্ছেই না। তারপরে আমরা একটা মেকানিকের কাছে যাবো বলে ভাবলাম, ঠেলে নিয়ে যাওয়ার সময় আবার চেষ্টা করলাম হয় কিনা চালু, দেখলাম চালু হয়ে গেল। তখন আমরা ডিসাইড করলাম এই বাইক নিয়ে তিরুপতি দর্শনের পরে
পুরো আবার প্রায় 2000 কিলোমিটার ফেরত যাওয়া একদমই পসিবল না। এটাও ডিসাইড করলাম যে স্টার্ট বন্ধ করা যাবে না, যাই হয়ে যাক। তো তারপর ডিসাইড করলাম যে আমরা বাইকটাকে কোনো স্টেশন থেকে পার্সেল করিয়ে হাওড়া পৌঁছে দেবো, আর সেই ট্রেনে করে আমরা কোনোভাবে টিকিট কেটে আমাদের যেতে হবে। তো তিরুপতির সব থেকে কাছাকাছি জাংশন যেটা, সেটা হচ্ছে রেনিগুন্টা জংশন। তো ফার্স্টে আমরা একদম ওখানেই পৌঁছে গেলাম। তো ওখানে পৌঁছে যাওয়ার পর জানা গেল যে ওই একটাই ট্রেন আছে রবিবার, যেটা হাওড়ায় যায় বিকেল 4টের সময়, বাট ওটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে। তো এটা বেটার হবে যে তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে আমরা পার্সেলটা করাই, বিকজ ওই স্টেশনে মাত্র 2 মিনিটের জন্য দাঁড়ায় ট্রেনটা। যদি পুরো ভর্তি থাকে পার্সেল বগি, তো ওরা নাও তুলে দিতে পারে, আবার হয়তো নেক্সট সানডের জন্য ওয়েট করতে হবে। তাই ওখান থেকে আমরা আবার 9 কিলোমিটার এলাম তিরুপতি স্টেশনের দিকে। অ্যাকচুয়ালি তিরুপতি স্টেশনেই আমাদের তিরুপতি মন্দির যেতেই হতো। তাই আমরা তারপরে আবার চলে এলাম তিরুপতি স্টেশনে। এখানে কথা বলে যা জানতে পারলাম, পরের দিন অর্থাৎ 19 তারিখ সকাল 7টার সময় আমরা বাইকটা দিয়ে দিতে হবে। তাই জন্য আমরা এখানে তিরুপতি স্টেশনে আসার পরেই সামনেই একটা হোটেলে আমরা রয়ে গেলাম। আর এটাও ডিসাইড করলাম যে কালকে সকাল 7টার সময় ওটা পার্সেল করব। তার আগে কালকের জন্য সেই ট্রেনের তৎকাল টিকিট আমাদের রাতের বেলায়, অলমোস্ট রাতের বেলা 2টোর সময় উঠেই আমাদের কেটে ফেলতে হবে, লাইন দিতে হবে। এবার দেখা যাক তৎকাল টিকিট পাওয়া যায় কিনা, সব কিছু ঠিক করে পার্সেল হয় কিনা। তোমার এইটা যদি আমাদের সাকসেসফুল হয়, তো তোমাদেরকে আরও ডিটেলসে কীভাবে পার্সেল হবে না হবে সমস্ত ডিটেলস তোমাদেরকে অবশ্যই জানাবো। এই ছিল আজকের জার্নি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে। বাই।